হিপনোটাইজ এই নামটা তো অবশ্যই শুনে থাকবেন, আর এটা কতটা শক্তিশালী এই মুভিটা দেখলেই জানতে পারবেন। এই মুভিটাতে ভরপুর সাসপেন্স দেওয়া হয়েছে এবং মুভিটার নামও কিন্তু হিপনোটিক, যেটা কিনা 2023 সালেই মুক্তি পেয়েছে। তাহলে শেষ অবধি দেখতে থাকুন, কথা দিচ্ছি যে মুভিটা আপনার ভালো লাগবে। গল্পের শুরুতে ডিটেকটিভ ড্যানিকে দেখানো হয়। ড্যানি একজন থেরাপিস্ট ডক্টরের সাথে বসে রয়েছে। ডক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার মেয়েকে শেষবার কোথায় দেখেছ? ড্যানি ডক্টরকে জানায়, আমার মেয়ে পার্কে খেলছিল, আমি একটু অন্যমনস্ক হলে সে আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি তাকে কোথাও খুঁজে পাইনি। আমার মেয়েকে আমার সামনে থেকে অপহরণ করে নিয়ে গেছে। তখন ড্যানির কাছে তার সাথী নিকের মেসেজ আসে। সে ড্যানিকে ডিউটির জন্য ডাকে। এরপরে ড্যানি যখন লিফটে আসে, সে তার ওয়াইফ ও মেয়ের ছবি বের করে, আর তার মেয়েকে 18 বছরের একটা ছেলে অপহরণ করেছে। যখন তাকে গ্রেফতার করা হয়, ততক্ষণে সে কিডন্যাপিং এর বিষয়টাকেই ভুলে গেছে। আর পর্যাপ্ত প্রমাণ না থাকাতে ছেলেটাকে জামিন দিয়ে বের করে দেওয়া হয়। এই বিষয়টা মনে পড়লেই তার মন খারাপ হয়ে যেত, আর সে নিজের মনকে কন্ট্রোল করতে পারতো না। ড্যানি এরপর বিল্ডিং থেকে বাইরে এলে তার বন্ধু নিককে সে দেখতে পায়। নিক মূলত ড্যানিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। নিক ড্যানিকে জানায়, আমাদের কাছে একটা আননোন কল এসেছিল, সেখান থেকে জানতে পারি যে আজকে ব্যাংক অফ অস্টিনে ডাকাতি হতে যাচ্ছে। নিক আরো জানায়, ব্যাংক অফ অস্টিনের দ্বিতীয় শাখাতেও ডাকাতি হয়েছে। এই চোরদের টার্গেট টাকা না, এদের মেন টার্গেট হলো লকার নাম্বার 23, আর সেটাকেই তারা চুরি করছে। ড্যানেরও একটি অ্যাকাউন্ট ছিল এই ব্যাংকেই। এখন তারা দুজনেই তাদের সম্পূর্ণ টিমকে সাথে নিয়ে এই ব্যাংকের সামনে বসে যায়, যাতে করে চোরদেরকে তারা ধরতে পারে। তখন একজন লোক এসে সামনে থাকা বেঞ্চে বসে পড়ে, আর একজন মহিলা ফোনে কথা বলতে বলতে সেই বেঞ্চে এসে বসে পড়ে। ডেল নামের লোকটা মহিলাটাকে হিপনোটাইজ করে ফেলে। মহিলাটাকে বলে আজকে জীবন চলে যাওয়ার মতো গরম চালিয়েছে। এরপরে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডদেরকে কিছু বলে, আর সেখান থেকে চলে যায়। ড্যানি সময় নষ্ট না করে সে ভ্যান থেকে বের হয় আর দ্রুত ব্যাংকের ভেতরে চলে আসে। নিক ড্যানিকে রিকোয়েস্ট করে যে প্লিজ তুমি এরকমটা করো না। ড্যানি ব্যাংক ম্যানেজারকে বলে আমি আমার অ্যাকাউন্ট খুলে দেখবো। এদিকে সেই মহিলা যাকে হিপনোটাইজ করা হয়েছিল সে মনে করে আজকে আসলে অনেক গরম পড়েছে, আর রাস্তাতে ড্রেস খুলে হাঁটতে থাকে, আর এই কারণে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ব্যাংকের ভেতরে ড্যানি যখন লকার রুমে আসে, আমি তো ভুল করে আপনার চাবি অফিস রুমে ফেলে এসেছি, এখনই এনে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কিন্তু ম্যানেজারের চাবি তো আসলে ড্যানি চুরি করেছে। ম্যানেজার সেখান থেকে চলে গেলে ড্যানি তখন 23 নাম্বার লকারটি খুলে ফেলে, আর সেই লকারের ভেতরে তার মেয়ে মিনির ছবি দেখতে পায়। এদিকে ড্যাল ব্যাংকের একজন কর্মচারীকে হিপনোটাইজ করে আর মেয়েটাকে লকার রুমে পাঠিয়ে দেয়। মেয়েটাকে ড্যানি আটকালে মেয়েটি কোনো কিছুই শুনছিল না। এতক্ষণে ব্যাংকের মধ্যে হিপনোটাইজ করা গার্ডগুলো চলে আসে আর ড্যানের উপর গুলি করে। এরপরে সেই মহিলা বক্সটাকে নিয়ে একটি ট্রাকে উঠে পড়ে, আর তার সাথীরা অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাতে ব্যস্ত ছিল। বক্স নিয়ে যাওয়ার সময় সেই ট্রাকটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপরে ড্যাল সেই বক্সটাকে ট্রাক থেকে বের করে আনে আর বোমা দিয়ে ট্রাকটাকে উড়িয়ে দেয়। কিন্তু ড্যানি তখন ড্যালের পিছু করতে থাকে, আর ড্যানির বাকি সাথীরাও, এরা সবাই লুকিয়ে ছাদ অব্দি চলে আসে। ড্যাল তখন ড্যানির দুজন সাথীকে হিপনোটাইজ করে ফেলে। তখন সেই দুইজন ড্যানির দিকে বন্দুক তাক করে। ড্যানি জিজ্ঞাসা করে আমার মেয়েকে কোথায় রেখেছ? ড্যাল উত্তর দেয় না, বরং বলে যে এই ছবিটা তুমি আমাকে দিয়ে দাও। তখন ড্যাল বলে তোমরা দুজন দুজনকে গুলি করো। এই দুজন গুলি করলে ড্যাল ছাদ থেকে লাফ দেয়। এরপর ড্যানি যখন নিচে তাকিয়ে দেখে, নিচে কাউকেই সে দেখতে পায় না। এরপরে ড্যানি নিককে প্রশ্ন করে আমার মেয়ের ফটো সেই লকারে কিভাবে আসলো? নিক বলে তুমি একজন ফেমাস ডিটেকটিভ, আমার মনে হয় কেউ তোমার সাথে গেম খেলছে, হয়তো আমাদের কিছু লোক তার সাথে হাত মিলিয়েছে। রাতে নিক ড্যানিকে ফোন করে বলে আমি সেই লোকটাকে খুঁজে পেয়েছি, যে ব্যক্তি আমাদেরকে ব্যাংক ডাকাতের খবরটা দিয়েছিল। সেই মহিলার নাম ডায়না ক্রস। এরপরে ড্যানি সেই মহিলার দোকানে চলে আসে। সেই সময় মহিলাটি একজন কুস্তিগিরির চিকিৎসা করছিল। ড্যানি ডায়নাকে বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। মহিলাটি তখন কুস্তিগিরিকে হিপনোটাইজ করে আর তাকে বাইরে অপেক্ষা করতে বলে। মহিলাটি বলে তুমি যতক্ষণ এখানে আছো ততক্ষণ সে বাইরে অপেক্ষা করবে। ডায়না জানায় তুমি এই ডাকাতি সম্পর্কে কি করে জানতে পারলে? ডায়না জিজ্ঞাসা করে তুমি কি সেই ডাকাতদের কাউকে গ্রেফতার করেছ? ড্যানি বলে না। ডায়না তখন বলে তুমি চলে গেলেই ভালো হবে, এখনই এখান থেকে চলে যাও। ড্যাল বাইরে থাকা বডি বিল্ডারকে হিপনোটাইজ করে ফেলে। সেই বডি বিল্ডার বাইকটাকে সেই দোকানের ভেতরেই ঢুকিয়ে দেয়। তখনই তার মৃত্যু হয়ে যায়। এরপরে ড্যানি ডায়নাকে একটি পরিত্যক্ত জেলখানাতে নিয়ে আসে, যেটাকে এখন পার্সোনালি ব্যবহার করা হচ্ছে। ড্যানি প্রশ্ন করে এসব হচ্ছেটা কি, আমাকে এই ব্যাপারে কিছু খুলে বলবে? ডায়না বলে সেই লোকটি মানুষকে হিপনোটাইজ করে দেয়। ওই দিন ব্যাংকে যা কিছু হয়েছে, ঘটনার সাথে জড়িত লোকগুলো নিজেরাই জানতো না যে তারা মূলত কি করছে।
আসলে তাদেরকে তো সম্মোহিত করা হয়েছিল। সম্মোহিত করা হলে আমাদের চিন্তাধারা বন্ধ হয়ে যায়, আর যে আমাদেরকে হিপনোটাইজ করেছে তার কথাতেই চলতে বাধ্য হয়। সেই সময় আমরা স্বাভাবিক থাকি না। আমিও হিপনোটাইজ করতে পারি। নিক ডায়নাকে বলে, তাহলে তুমি আমাকে করে দেখাও। ডায়না তখন নিককে বসতে বলে। নিক ডায়নার কথা মতো বসে পড়ে। ডায়না বলে, তুমি একজন কয়েদি। নিক তখন কয়েদির মতো কান্না আরম্ভ করে। ডায়না নিককে বলে, শোনো নিক, আমি মনে করি যে তুমি এখন বাহিরের বাতাস উপভোগ করো। আর ডায়নার কথা মতো নিক চলে যায় বাহিরে, হালকা একটু বাতাসের জন্য। ডায়না বলে, আমি এই জাদুটা তোমার উপরও প্রয়োগ করেছি, কিন্তু এটি তোমার উপর কাজ করেনি। এদিকে বাইরে যখন নিক আসে, ডেল নিককে সম্মোহিত করে ফেলে। ডায়না জানায় কিছু বছর আগে একটা ডিভিশন হয়, আর যেটা কিনা আমেরিকার সরকার তৈরি করেছিল। সেখানে হিপনোটাইজ করা মানুষগুলোই অন্তর্ভুক্ত ছিল। এটা সরকার নিজের সুবিধার জন্যই বানিয়েছিল। ড্যানি বলে, আমাকে ডেলের সম্পর্কে বলো। ডায়না জানায় সে তো একজন লেজেন্ড। হিপনোটাইজের মামলাতে তার চেয়ে বেশি শক্তিশালী আর কেউ নেই, এবং কি তার তুলনাতে আমরা মূলত কিছুই না। ডেল তার শক্তি সম্পর্কে বুঝতে পারে এবং সেই ডিভিশনটাকে তার দখলে নেওয়ার চেষ্টা করে, আর সরকার তাকে বের করে দেয়। ডেল চায় না সে ছাড়া আর কেউ এই হিপনোটাইজ করুক। তার জন্য সবাইকে মেরে ফেলতে শুরু করে। আর আমাকে বিশ্বাস করো, ডেলকে ধরা অসম্ভব। তখন সেখানে লাইটটাও বন্ধ হয়ে যায়, আর নিক সেখানে চলে আসে। ডায়না বলে যে নিককে হিপনোটাইজ করে রাখা হয়েছে। আমি তো তেমন শক্তিশালী না যে তার সম্মোহনকে নষ্ট করতে পারবো। ড্যানি তাকে থামতে বলে, আর যখন নিক থামছিলই না, তখন ড্যানি তার পায়ে গুলি করে দেয়। কিন্তু সে যে কোনো ভাবে ডায়নাকে মেরে ফেলতে চাইছিল। ড্যানি তাকে হাতকড়া পরিয়ে রডের সাথে আটকে রাখে, কিন্তু নিক কোনোভাবেই শান্ত হচ্ছিল না। সে নিজের হাতটাকে ভেঙে ফেলার চেষ্টা করে। ডায়না বেশ ভালো করে জানে যে নিক এখন কিছুতেই থামবে না। এই কারণে সে তাকে গুলি করে। তার বন্ধুর এমন মৃত্যুতে ড্যানের অনেক খারাপ লাগে। এখন এরা দুজন পুলিশের থেকে পালিয়ে ঘুরছিল, কারণ ডায়নার একটি ভুলের জন্য তারা এখন অপরাধী হয়ে গেল। এরা রেস্টুরেন্টে বসে আলাপ করছিল। ড্যানি বলে, সে ব্যাংকে আমার মেয়ের ছবি নিতে এসেছিল। আমি জানি না সেটা দিয়ে কি করবে। কেউ না কেউ তো এই ছবিটাকে লকারে রেখেছে। আমার বুঝেই কিছু আসছে না। আর এর মধ্যে সেখানে একজন পুলিশ চলে আসে। সে তাদেরকে দেখে তার পিস্তল বের করার চেষ্টা করে, কিন্তু ডায়না তাকে হিপনোটাইজ করে নেয়। আর সেই পুলিশ তার টিমকে জানিয়ে দেয়, আমি তাদের দুজনকে দক্ষিণের দিকে যেতে দেখলাম। ড্যানি আর ডায়না যখন চলে যাচ্ছিল, পুলিশটার হকিটকিতে ডেলের আওয়াজ আসে। সে বলছিল, আমি জানি তারা দুজন সেখানে আছে। বাইরে আসলে তারা দেখে। দুজন পুলিশকে সাথে নিয়ে ডেল এখানে চলে এসেছে। তখন ড্যানি সেখান থেকে পালিয়ে যায়, আর পুলিশ দুইটা তার পিছু নিতে শুরু করে। ড্যানি পালিয়ে একটি ট্রেনের পেছনে লুকানোর চেষ্টা করে, কিন্তু ডেল তার লুকিয়ে থাকা আরো কঠিন করে দিচ্ছিল। তখন ড্যানি উপলব্ধি করে যে ডেল তাকে হিপনোটাইজ করার চেষ্টা করছে, কারণ সে উল্টাপাল্টা দেখতে আরম্ভ করে। আর এদিকে ডেল ততক্ষণে তাকে ধরে ফেলে। পুলিশ তাকে মেরেই ফেলবে, তখন সেখানে ট্রাক নিয়ে ডায়না চলে আসে। ডায়না ড্যানিকে সাথে নিয়ে ওই স্থান ত্যাগ করে। ডায়না বলে, যখন কেউ তোমার উপর হিপনোটাইজ করবে, তখন তোমার মন তোমার কথা একদমই শুনবে না। তখন তোমার মন তার কথাই শুনবে যে তোমাকে সম্মোহিত করেছে, কিন্তু তোমার কথা ভিন্ন। তোমার কাছে একটা মানসিক ব্লক আছে। এটা এমন একটি লকার যেটাতে লক দেওয়া রয়েছে, আর এই কারণে মূলত কেউই তোমার মাইন্ডের অ্যাক্সেস নিতে পারবে না। এই ব্লকটা কোনো কষ্ট অথবা আঘাত থেকেও আসতে পারে, তা তোমার মন থেকেই হোক অথবা তোমার ব্রেন থেকেই। হয়তো তোমার মেয়ে এই ব্লকের কারণ, যার কারণে আমি তোমাকে হিপনোটাইজ করতে পারিনি, কিন্তু ডেল অবশ্যই করতে পারবে। এরপর তারা জেরেন নামের এক লোকের সাথে দেখা করতে যায়, যে কিনা ডায়নাকে হিপনোটাইজ শিখিয়েছিল। ড্যানি তার মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। এখনো আমি এর উত্তর খুঁজে পাইনি যে আমার মেয়ের ছবি এই লকারে কি জন্য এলো। ডেল তখন বলে, আমাকে দেখাও তোমার মেয়ে আসলে কে। কিন্তু ডায়না তাকে ছবি দিতে মানা করে দেয়, কারণ সে সন্দেহ করছে যে এ আসলে জেরিন না, বরং ডেল। তখন ডেল তাদের দুজনকে মেরে ফেলার চেষ্টা করে, আর তারা দুজন পালিয়ে যায়। এবার ডেল সম্পূর্ণ শহরের মানুষদেরকে হিপনোটাইজ করে রেখেছিল। রাস্তাতে থাকা লোকগুলো তাদেরকেই ধরার চেষ্টা করে। তখন ড্যানি একজন বাইকারকে ফেলে দেয়, আর তার বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। এই মুহূর্তে সে এমন একটা ট্র্যাপে ফেসে গেছে, ড্যানি এখন রাস্তা খুঁজে পাচ্ছিল না। সবকিছু উল্টাপাল্টা দেখছিল। লোকজন এখনো তাদের পিছনেই পড়ে আছে। তাদের পালানোর মতো আর কোনো রাস্তা নেই। তখন পুলিশ এসে লোকগুলোকে আটকায়। তাদের মধ্য থেকে ডেল বেরিয়ে আসে। ডেল তখন ড্যানিকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু পুলিশগুলো ডেলকেই গান পয়েন্টে নিয়ে নেয়। ডায়না বলে, এটা আমি করিনি। ড্যানি বলে, ইটস মি। পুলিশগুলো ডেলকে সাথে করে নিয়ে যায়, কিন্তু ড্যানি এটা বুঝতে পারছিল না সেটা কিভাবে করলো। সে তো এমন কিছু এর আগে শিখেনি। তখন ড্যানি ডায়নাকে বলে, কেউ তো হবে যে কিনা আমার সমস্যা সমাধান করতে পারবে। আসলে আমার সাথে মূলত এসব হচ্ছেটা কি। তখন ডায়না তাকে রিভার নামের একজনের সাথে দেখা করতে নিয়ে যায়। রিভার ডায়নার সাথে হিপনোটাইজ শিখেছিল। তখন সেই কালো বিড়াল তাদেরকে একটি অন্ধকার বেসমেন্টে নিয়ে আসে। এই বান্দা হিপনোটাইজের পাশাপাশি একজন হ্যাকারও বটে। রিভারের প্রশ্নে ডায়না তাকে বলে, ডেলের সাথে ড্যানির মেয়ের কোনো কানেকশন তো রয়েছে। আর অদ্ভুত ব্যাপার এটা যে ড্যানি ডেলকেই তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আমাদেরকে এই বিষয়ে একটু হেল্প করো। রিভার বলে, চলো তাহলে জেনে নেই
তখন সে ড্যানি সম্পূর্ণ তথ্য বের করে, কিন্তু সেখানে তার স্ত্রীর ব্যাপারে কোনো তথ্য ছিল না। তখন ড্যানি তার স্ত্রীর নাম বলে যে ইবা। যখন তার তথ্য বের করে তখন তারা চমকে যায়, কারণ ইবাও এই ডিভিশনে জড়িত ছিল আর তার লেভেল ছিল 4। মানে বুঝতে পারতেছেন, যারা সম্মোহন করতে পারে তাদের এখানে লেভেল আছে। ড্যানি এটা বিশ্বাস করতে পারছিল না। সে বলে, ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি, আমি তাহলে কেন জানলাম না। কিছুক্ষণ পরে ডায়না গোসল করতে যায়, আর সেই সময় ড্যানি তার পরিবারের ছবি বের করে দেখছিল। তখনই একজন আননোন কলারের কল আসে। ফোনের অপর পাশে ড্যাল ছিল, আর সে ড্যানিকে অর্ডার দেয় যে তুমি ডায়নাকে মেরে ফেলো। ড্যানি বলে, যা বউয়ের ভাই, আর সে তখন ফোনটা কেটে দেয়। তারপর সে ডায়নাকে চিল্লিয়ে ডাকতে শুরু করে। ড্যানি লক্ষ্য করে যে টেবিলে থাকা কেচিটা আর নেই। সে দেখে যে কেচিটা তার হাতে। ড্যানি তার মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, বুঝতে পারছিল না সে এখন কি করতে যাচ্ছে, কিন্তু সে এটা চেষ্টা করছিল যে সে ডায়নাকে এই বিষয়ে কিছুই বলবে না। ডায়নাও বুঝে ফেলে কিছু তো জগা খিচুড়ি হয়েছে, মানে কিছু না কিছু ঝামেলা তো অবশ্যই আছে। তখন ডায়না ড্যানের সাথে ইন্টিমেটে জড়িয়ে পড়ে। মাঝরাতে ডেলের চোখ খোলে আর নিজেই কালো বিড়ালের কম্পিউটারে গিয়ে চেক করে। সেটা খুঁজে বের করে যে তার স্ত্রীর নাম আসলে ইভানা, বরং ডায়না ক্রস। ডায়না ক্রস আর কেউ না, সেই মহিলা যে কিনা তার সঙ্গে 2 দিন থেকে ঘোরাফেরা করছে। এরপরে তার ফোনে থাকা স্ত্রীর ছবি আবারও বের করে দেখে, সেখানেও ডায়না ক্রসই ছিল। এরপরে সেই কম্পিউটারে তার মেয়ের নাম প্রবেশ করায়, আর সেটা জানতে পারে তার মেয়ের কাছে এক্সট্রিম লেভেলের হিপনোটাইজ পাওয়ার রয়েছে। তখন সেখানে ডায়না চলে আসে। ড্যানি জিজ্ঞাসা করে, আমার মেয়ে কোথায়, তুমি তাকে কোথায় লুকিয়ে রেখেছ? ডায়না বলে, আমি না, তুমি তাকে লুকিয়ে রেখেছ। তখন তার মনে পড়ে যায় এই ডিভিশনে থাকা লোকগুলো তার মেয়েকে দিয়ে এক্সট্রিম লেভেল অব্দি ট্রেন করাতে চাইছিল, আর সেটা ড্যানি চাইতো না, কারণ তার মেয়ে অনেক ছোট ছিল। এই কারণে মূলত ড্যানি নিজে তার মেয়েকে গায়েব করে রেখেছে। ড্যানি বুঝতে পারে যে এখন পর্যন্ত তার সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সব আসলে ফেক ছিল। বাস্তবে তো সেই ডিভিশন মেম্বারদের মাঝখানে ছিল। আজ অব্দি সে যতগুলো মানুষকে দেখেছে, মানে এখন অব্দি যা দেখলাম তা ছিল ড্যানির একটি ভ্রম মাত্র। আর এখানে থাকা সবাই ছিল তারই দলের সদস্য। তার বন্ধু নিক, ব্যাংকের কর্মচারী বা তারই সাথে কাজ করা সমস্ত ডিটেকটিভ, সবাই এই ডিভিশন দলের মেম্বার। আর ড্যানি নিজেই তার মেয়েকে লুকিয়ে রাখে, কারণ সে জানে যে এই লোকগুলো তাকে হিপনোটাইজ করবে এবং তার মেয়ের লোকেশন সম্পর্কে জানতে চাইবে। এই কারণে সে তার মনের মধ্যে এমন একটা লক বানায়, অন্য কেউ তো দূরের আলাপ, সে নিজেই বিষয়টা ভুলে গেছে। ড্যাল ড্যানিকে বলে, গত 4 বছর থেকে আমরা চেষ্টা করছি যাতে তোমার এটা মনে পড়ে যে তোমার মেয়ে এই মুহূর্তে কোথায় আছে। তোমার মেয়েকে আমাদের চাইতেও উচ্চ লেভেলের ট্রেনিং দেব। তখন ড্যানি সেখান থেকে চলে যায়, আর বাইরে আসলে সব রকমের সেটআপ দেখে। আগে থেকে সে এখানেই ঘুরছিল। তখন সেখানে ড্যাল আসে আর বলে, আমরা 12 বার তোমাকে হিপনোটাইজ করেছি, কিন্তু তোমার মতো শক্ত মাইন্ড আর কারো দেখি নাই। যখন আমরা খুঁজেই পাবো তুমি সবকিছুই বুঝে যাও, তখনই তুমি সতর্ক হয়ে যাও। ডায়না বলে, দয়া করে আমাকে এটা বলে দাও, আমার মেয়ে এখন কোথায়? ড্যানি বলে, 12 বার হিপনোটাইজ করেও যখন তোমরা জানতে পারলে না, তাহলে তোমরা 13 বার এটা করার জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ আমি তো কখনোই বলবো না। তাকে আবারও অজ্ঞান করা হয় আর ভেতরে নিয়ে আসে। এরপরে ডায়না আসে আর ইমোশনালি ব্ল্যাকমেল করে আর তার কাছে জিজ্ঞাসা করে। ড্যানি বলে, দূরে যাও, আমি কখনোই বলবো না। সবকিছু আবারও নতুন করে শুরু হচ্ছিল। আবারও মেয়ে হারানোর গল্প তার মাথাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আবারও সিন সেখানেই আসে যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। আবারও একইভাবে ঘটনাগুলো দেখানো হচ্ছিল, কিন্তু এবার ড্যানি সম্পূর্ণ সচেতন। সে ঘটনা ভুলে যায় আর এমন ভাব করে যে সে এখন তাদের হিপনোটাইজের মধ্যে রয়েছে। কথা ছিল এখন সে ড্যালের পিছু নিবে, কিন্তু সে এমনটা করে না, বরং গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাকিরা তার পিছু নিতে শুরু করে। ড্যাল তার সাথীদেরকে নিয়ে হেলিকপ্টারে করে ড্যানির পিছু নেয়। ড্যানি জঙ্গলে থাকা একটি বাড়িতে চলে আসে যেখানে তার মা বাবা থাকে, আর সেখানে তার মেয়েকে লুকিয়ে রেখে গেছে। ড্যানির বাবা মার ব্যাপারে ডায়নাও জানতো না। ভাইরে, পুরুষ হও তো এমনই হও যে কিনা কাউকে তার গোপন কথা বলে না। যখন ড্যানি সেই রুমের ভেতরে প্রবেশ করে আর সে তার মেয়ে মিনির সাথে দেখা করে, এতক্ষণে ডেল আর তার পাগলা সাথীরাও চলে আসে। ডেলের বাবা মা তাদেরকে বলে, এইটা প্রাইভেট প্রপার্টি, কোথায় প্রবেশ করছো? ডায়না বলে, আপনারা যেই হন না কেন আমাদের মাঝখানে আসতে যাবেন না। কিন্তু ডেল কথা বলার মুডেই ছিল না আর ইশারা করে তাদের দুজনকে মেরে ফেলার হুকুম দেয়। তারা মারা গেলেই ড্যানি বাইরে আসে আর বলে, তুমি কি সেই মেয়ে যাকে কিনা আমি ভালোবেসেছিলাম? তুমি কি আমাদের মেয়েকেও এই সমস্ত কিছু শেখাতে চাইছো? তখন ঘরের ভেতর থেকে মিনি বাইরে আসে। ডায়না তার মেয়েকে দেখে অনেক খুশি হয়। মিনি তার মাকে বলে, অনেক খুশি হলাম এই জন্য যে আপনি ভুল পথটা ছেড়ে দিলেন, আমি আপনাকে এদের থেকে মুক্ত করব।
মিনি তাদেরকে ইশারা করে আর তারা একে অপরকে গুলি করে মেরে ফেলে। মিনি এদের থেকে বেশি শক্তিশালী। ডেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিল। আসলে এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড ড্যানি নিজেই। সে তার ব্রেন ব্যবহার করে তাদের সবাইকে মানে এই ডিভিশনের সবাইকে এই জায়গাতে আনতে চাইছিল, যাতে এই গ্যাংয়ের সবাইকে একসাথে শেষ করা যায়। আর তার এই প্ল্যান সফল হয়। তারপর সেখানে ড্যানির আসল বাবা মা চলে আসে। আগে যারা মারা গেল সেই সব ছিল চোখের সম্মোহন। মিনি ওই সময় ডায়নাকে তারই মনের ভেতরে বেঁধে রেখেছিল, যাতে কোনো রকম হস্তক্ষেপ তার মা নিতে না পারে। মিনি একাই সম্পূর্ণ ডিভিশনের 12টা বাজিয়ে দিয়েছে। আর এরকমটা করার জন্য ড্যানি তখন রুমের ভেতরে বলেছিল। ডেল মারা যাওয়াতে ডায়নাও তার হিপনোটাইজ থেকে মুক্তি পায়। এরপরে ড্যানি, ডায়না, মিনি আর তার মাকে নিয়ে হেলিকপ্টারে করে সেখান থেকে চলে যায়। আর তার বাবা সেখানেই থেকে যায়। আর এখানে আমরা বুঝতে পারি যে ড্যানির বাবা সে তো অলরেডি মারা গেছে, আর যে তার রূপ নিয়ে বেঁচে ছিল সে মূলত ডেল। বন্ধুরা, এই মুভিতে ভরপুর সাসপেন্স রাখা হয়েছে। যেভাবে এই মুভির শেষ হয়েছে, আমি বিশ্বাস করি যে এই মুভির দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই চলে আসবে। আর যখন এর দ্বিতীয় পর্ব আসবে, দ্রুত আমি আপনাদের জন্য নিয়ে আসব। আপনি শুধু আমাদের এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, এই ভিডিওতে লাইক আশা করছি 1000। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।